আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমি মাহমুদ একাডেমির প্রতিষ্ঠাতা, সিইও অ্যান্ড ফাউন্ডার। আমি মাহমুদ হোসেন। পড়াশোনা আমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি অনার্স রসায়ন বিভাগে। তো আপনারা যারা যারা চাকরির প্রিপারেশন নিতে চাচ্ছেন বা অনার্স লাইফ থেকে চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো যে চাকরি প্রত্যাশীদের জন্য 11 থেকে 20তম গ্রেডের কি কি বই আপনারা পড়বেন, সেই বইয়ের সাজেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন, 11 থেকে 20তম গ্রেড এর বই সাজেশন চাকরি প্রত্যাশীদের জন্য। তো আমি বিভিন্ন বই রিসার্চ করে যে বইগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই বইগুলো আপনারা নেবেন। আমি 100% কনফার্ম এই বইগুলো থেকে প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তো চলুন শুরু করা যাক। তো বাংলার জন্য আমি আপনাদের সাজেস্ট করব অগ্রদূত। লেখক হচ্ছে মফিজুল ইসলাম মিলন। বাংলার জন্য আপনারা যে বইটি পড়বেন সেটি হচ্ছে অগ্রদূত, লেখক মফিজুল ইসলাম মিলন স্যার। তো ইংরেজির জন্য আমি বিভিন্ন বই রিসার্চ করে দেখলাম, ইংরেজির জন্য দুটি বই আমি আপনাদেরকে সাজেস্ট করব। একটি হচ্ছে নিড ইংলিশ গ্রামার আর একটি হচ্ছে মাস্টার্স। তবে আপনাদের যাদের যাদের বেসিক ভালো, মানে বেসিক পড়তে খুব একটা লাগে না, তারা অবশ্যই জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার্স বইটি নেবেন। মাস্টার জাহাঙ্গীর আলম লেখক। তো গণিতের জন্য আপনারা যে বইটি নিতে পারেন সেটি হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। এই বইটি আপনারা গণিতের জন্য নেবেন অবশ্যই। এই বইটি আপনাদের বিসিএস এর জন্যও হেল্পফুল। এই বইটি বিসিএস এর জন্য এনাফ। এই বইটিও বিসিএস এর জন্য এনাফ। কিন্তু আপনারা হয়তোবা অনেকে জানেন যে বিসিএস এর সিলেবাস মূলত 10টি বইয়ের উপর হয়ে থাকে। সেই 10টি বই পড়তে হবে, তবে বিসিএস এর সিলেবাস কমপ্লিট হবে। কিন্তু আমরা কথা বলতেছি 11 থেকে 20তম গ্রেড। সাধারণ জ্ঞানের জন্য আপনারা যে বইটি নেবেন, সাধারণ জ্ঞান ও আন্তর্জাতিক একসাথে, আপনারা প্রফেসরসের বইটি নেবেন না। এই কারণে নেবেন না, আমি প্রফেসরসের বই পড়েও দেখেছি, জোবায়ের জিকের বই পড়েও দেখেছি। ঠিক আছে, যে প্রফেসরসের বইয়ে অনেক কিছু মানে স্কিপ করা রয়েছে। যেমন আমি যদি বলি পর্বত ও পর্বত শৃঙ্গ সম্পর্কে, মাউন্ট এভারেস্ট বা তাজিংডং, আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ পর্বত পাহাড় তাজিংডং, এই বিষয়গুলো অনেকগুলো স্কিপ রয়েছে যেগুলো চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসে কিন্তু এই প্রফেসরের বইগুলোতে নেই। আপনারা কি নেবেন? জোবায়ের জিকে নেবেন, জোবায়ের জিকে। তবে প্রফেসরও রাখতে পারেন, প্রফেসর সিরিজেরও বই আপনারা রাখতে পারেন। মূলত এই চারটি সাধারণত বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে 25, 25, 25, 25, 100 অথবা এটা 15, 90 কিংবা 100 মার্কসের কোশ্চিন হয়ে থাকে। তবে যদি আপনারা খায়রুল বেসিক ম্যাথ বইটি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে এখান থেকে 100% আপনারা 25-এ 25 পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যদি অগ্রদূত বইটা আপনারা পড়ে থাকেন তাহলে 100% 25-এ 25 পেয়ে থাকবেন, যদি ভালোভাবে আপনারা পড়েন। তো একটা চাকরি পাওয়ার জন্য যদি 80 মার্কসের পরীক্ষা হয়, 70+ যথেষ্ট, আমি মনে করি 70+ যথেষ্ট। তো 11 থেকে 20তম গ্রেডের জন্য আমি আপনাদেরকে এই বইগুলো সাজেশন করলাম। আপনারা এই বইগুলো বাজার থেকে কিনে পড়বেন। এখন প্রাইস নিয়ে কথা বলি। অগ্রদূত বইটি 5 থেকে 600 টাকা নেবে।
ইংলিশ মাস্টার 600 টাকা, গণিত খায়রুল বেসিক ম্যাথ 600 টাকা, জুবাইর জিকেরা 4 থেকে 500 টাকা। মোটামুটি 4টে বই আপনারা 2 থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন। একটি সরকারি চাকরি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সোনার হরিণ, আপনারা সকলে জানেন। তো সরকারি চাকরি নিতে হলে আপনাদের কীরকম পড়াশোনা করতে হবে সেই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও আনবো। কত ঘন্টা সময় দিতে হবে, রুটিন, ডেইলি স্টাডি রুটিন নিয়ে একটা ভিডিও আনবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ছোট্ট এপিসোড এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।